আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকে আমরা ২ টা টপিক আলোচনা করব। ১ম টা হচ্ছে আমাদের টেন্স আর পরেরটা হচ্ছে কন্ডিশনালস। টেন্স আমরা ছোটবেলা থেকেই পড়ে আসি। ওটা নিয়ে অত প্রবলেম হয় না। কিন্তু তারপরে স্ট্রাকচারটা খেয়াল রাখতে হয়। কারণ এমসিকিউ এ অনেক ভুল হতে পারে। কিন্তু কন্ডিশনালসটা কিন্তু আমাদের সবারই কনফিউশন থাকে। কজ এটা আমরা সেভাবে পড়ি না। কিন্তু কোয়েশ্চেনের মধ্যে অনেক সময় চলে আসে। আমরা ওটাও বুঝতে পারি না যে এটা কন্ডিশনাল থেকে কোয়েশ্চেন এসছে। কিন্তু আজকে একদমই স্বাভাবিকভাবে সুন্দরভাবে ৪ টা রুলসের মাধ্যমে আমরা কন্ডিশনাল শিখে যাব এবং ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে তোমরা কে কুংফু পান্ডা দেখেছো বলো? ওখানকার অনেক ফেমাস একটা ডায়ালগ আছে, "Yesterday is a history, tomorrow is a mystery, but today is a gift. That's why it is called present." সো আসলেই টেন্সকে আমরা ৩ টা ভাগে ভাগ করতে পারি। দেখো, ১ম টা হচ্ছে আমাদের প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপরে ফিউচার। তো টেন্স মানে কাল বা সময় বা ক্রিয়ার কাল, এটা তো আমরা জানি। এখন দেখো, এই প্রেজেন্ট পাস্ট ফিউচারকেও কিন্তু আবার ৪ টা ভাগে আমরা ভাগ করতে পারি সেন্টেন্সের স্ট্রাকচার ওয়াইজ। ফার্স্টে হচ্ছে সিম্পল, সেকেন্ডে কন্টিনিউয়াস, থার্ডে আছে পারফেক্ট এবং লাস্টে আছে পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, এখন আমরা সবগুলো টাইপেরই স্ট্রাকচার সহ উদাহরণ সহ দেখব, যেন আমাদের আর কোনো কনফিউশন না থাকে। যদি আমরা কিছু ভুলে গিয়েও থাকি, আমাদের আর ভুল হবে না, মনে পড়ে যাবে। দেখো, প্রথমে আছে সিম্পল টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম আর অবজেক্ট। যেমন হি ইটস রাইস, হি হচ্ছে আমাদের সাবজেক্ট, ইটস হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে এস যুক্ত হয়েছে, আর রাইস হচ্ছে আমাদের অবজেক্ট। এরপর দেখো সিম্পল পাস্ট, সাবজেক্ট, ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট। হি এট রাইস, এখানে শুধু ইট থেকে এট হয়ে গেছে। সিম্পল ফিউচার হচ্ছে শ্যাল বা উইল থাকবে, আর শ্যাল বা উইলের পর ভার্বের বেস ফর্মই হয় সবসময়। তাহলে দেখো, হি উইল ইট রাইস, এটা তো একদমই বেসিক, একদমই ইজি। তারপর দেখি কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য সাবজেক্ট থাকবে, তারপর থাকবে আমাদের হেল্পিং ভার্বস এম ইজ আর, ভার্ব প্লাস আইএনজি, আর তারপর থাকবে অবজেক্ট। কন্টিনিউয়াসের মেনই কিন্তু হচ্ছে তোমার এই দুইটা, ভার্ব প্লাস আইএনজি আর হেল্পিং ভার্বস থাকবে। আই অ্যাম গোয়িং টু স্কুল। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস, যেহেতু পাস্ট এখানে অ্যাম ইজ আর হয়ে যাবে আমাদের ওয়াজ ওয়ার, কিন্তু বাকি সব সেম থাকবে। হি ওয়াজ ডুইং হিজ জব, এই যে ওয়াজ দেখে আমরা বুঝতে পারবো এটা পাস্ট, আর ডুইং দেখে মানে ওয়াজ ডুইং দেখে আমরা বুঝতে পারবো এটা পাস্ট কন্টিনিউয়াস। এরপর দেখো ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট উইল বা শ্যাল, এটা হচ্ছে ফিউচারের হচ্ছে আমাদের ইন্ডিকেটর। তারপর থাকবে বি আর ভার্ব প্লাস আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস তাই ভার্ব প্লাস আইএনজি হবে। শ্যাল বা উইলের পর বসবে বি। দেখো, উই উইল বি ডুইং আওয়ার হোমওয়ার্ক, উইল বি দ্বারা বোঝা যাচ্ছে এটা ফিউচার, আর ডুইং এটা নির্দেশ করছে এটা ফিউচার কন্টিনিউয়াস। এরপর আছে পারফেক্ট টেন্স। মোটামুটি প্রেজেন্ট আর কন্টিনিউয়াসে আমাদের কোনো প্রবলেম থাকে না। এখন দেখি পারফেক্টের ক্ষেত্রে, দেখো সাবজেক্ট হবে হ্যাভ বা হ্যাজ হবে, ঠিক আছে। ভার্বের থার্ড ফর্ম হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে হ্যাভ বা হ্যাজ দেখে আমরা বুঝতে পারবো এটা পারফেক্ট টেন্সে আছে। যেহেতু প্রেজেন্ট তাই এখানে হবে হ্যাভ, আর এই যে ইটেন এটা হচ্ছে আমাদের V3। মাই পাস্তা, এটা অবজেক্ট, তাহলে আই হ্যাভ ইটেন মাই পাস্তা। এরপর দেখো পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড। হ্যাভ বা হ্যাজ যেটাই থাকুক তা পাস্ট করলে একটাই পায়, সেটা হচ্ছে হ্যাড। V3 আর অবজেক্ট, শি হ্যাড লেফট ফর ঢাকা, লিভ থেকে এসছে লেফট। এরপর দেখো ফিউচার পারফেক্ট, উইল বা শ্যাল এটা ফিউচার, প্লাস থাকবে হ্যাভ, V3 অবজেক্ট। তাহলে এখানে হ্যাভ হলো কেন বলো তো? কারণ আমরা জানলাম যে শ্যাল বা উইলের পরে সবসময় ওয়ার্ডের বেস ফর্ম হবে। হ্যাভ হচ্ছে ওয়ার্ডের বেস ফর্ম। হি উইল হ্যাভ ডান হিজ জব, তাহলে এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। এরপর এসছে পারফেক্ট কন্টিনিউয়াস।
পারফেক্ট কন্টিনিউয়াসটা নিয়ে কিন্তু আমাদের একটু প্রবলেম থাকে, সেটা হচ্ছে স্ট্রাকচারের প্রবলেম থাকে। আমরা পারফেক্টের সাথে কিন্তু এটা গুলিয়ে ফেলি। কিন্তু দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাজ, যেটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করছে যে এটা হচ্ছে পারফেক্টে রয়েছে। আর তারপর আছে বিন প্লাস ভার্বের আইএনজি, এটাতে আমরা বুঝছি যে এটা হচ্ছে কন্টিনিউয়াসকে ইন্ডিকেট করছে। আর শেষে রয়েছে অবজেক্ট। দেখো আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর অ্যান আওয়ার, তাহলে হ্যাভ বিন এখানে হচ্ছে আমাদের পারফেক্ট বোঝাচ্ছে, রিডিং দ্বারা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, দ্য বুক ফর অ্যান আওয়ার এটা আমাদের অবজেক্ট। এবার দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্ব আইএনজি অবজেক্ট। এখানে যেহেতু পাস্ট আছে তাই এখানে হ্যাভ থেকে হয়ে গেল হ্যাড, আর বিন আর ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট, এটা তো আমরা জানি যে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারে এটা ম্যান্ডেটরি। ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করব, পারফেক্ট কন্টিনিউয়াসগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সিন্স ফর এ ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো অনেক সময় প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এরপর দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট থাকবে, উইল বা শ্যাল থাকবে, হ্যাভ থাকবে, আর V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, শেষে থাকবে আমাদের অবজেক্ট। She will have been reading the book since morning. Will have দ্বারা আমরা এখানে বুঝতে পারছি এটা আমাদের ফিউচার পারফেক্ট। তারপর দেখো বিন রিডিং দ্বারা আমরা এটা বুঝতে পারছি এটা আমাদের কন্টিনিউয়াস। দ্য বুক সিন্স মর্নিং হচ্ছে আমাদের অবজেক্ট। এরপর দেখো টেন্স মার্কার, তাহলে আমাদের যতগুলো ফর্ম ছিল, যতগুলো স্ট্রাকচার ছিল, যতগুলো ক্লাসিফিকেশনস ছিল, সবগুলো আমরা স্ট্রাকচার এবং এক্সাম্পল সহ দেখলাম। এখন আমরা দেখব মার্কার, কারণ অনেক সময় স্ট্রাকচারের থেকে মার্কারগুলো আমাদেরকে দ্রুত অ্যান্সার করতে সাহায্য করবে। একটা মার্কার যখন আমাদের চোখে পড়বে তাহলে আমরা দ্রুত বুঝতে পারবো যে এটা কোন টেন্সে আছে। প্রথমে দেখো যখন থাকবে প্রেজেন্ট ইনফিনিট, তখন এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, অফেন, অলওয়েজ সেন্টেন্সের মধ্যে এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আমরা দেখতে পাবো। কিন্তু যখন কন্টিনিউয়াস থাকবে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে তখন নাও, অ্যাট দিস টাইম বা অ্যাট দিস মোমেন্টও কিন্তু হয়। স্টিল, ডে বাই ডে, ডে বাই ডে মানে কি গ্র্যাজুয়ালি, মানে দিন দিন হচ্ছে, একটা প্রোগ্রেস বোঝাচ্ছে। যেহেতু হচ্ছে বোঝাচ্ছে এই কারণে এগুলো কন্টিনিউয়াসকে কিন্তু নির্দেশ করছে। তারপর আছে পারফেক্ট, পারফেক্ট থাকলে জাস্ট, এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, এটা দেখে আমরা কিন্তু অনেক দ্রুত বুঝতে পারবো। জাস্ট, জাস্ট নাও, রাইট নাও, অলরেডি, এটাও খুব কমন। এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এগুলো যখন সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলো থাকবে তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে বললাম পারফেক্ট কন্টিনিউয়াস মানে সিন্স ফর, এগুলো থাকবে। আবার ফর হাউ লং, হইতে, থেকে, যাবত, যখন এগুলো বোঝাবে তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো এক্সাম্পল দিয়ে দেখি। হি রিডস নিউজ পেপার ডেইলি, এই যেখানে ডেইলি আছে এটা আমাদের মার্কার, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর দেখো হি ইজ রিডিং আ নিউজ পেপার নাও, এই যে নাও, নাও দ্বারা বোঝাচ্ছে কি কাজটা এখন করা হচ্ছে, একটা চলমান কাজ বোঝাচ্ছে যেটা মানে কন্টিনিউয়াস। আর তাছাড়া এখানে দেখো ইজ রিডিং তো আছেই, কিন্তু এটা হচ্ছে আমাদের মার্কার। এবার দেখো হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, তাহলে হ্যাভ ইউ তো আছেই, এখানে একটা কোশ্চেন মার্ক হবে। এভার, এভার হচ্ছে আমাদের পারফেক্টের মার্কার, এভার দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট হলো এটা কি করে বুঝলাম, এই যে এখানে হ্যাভ আছে। এবার দেখো ফর হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং, ফর হাউ লং, সিন্স, ফর, যাবত, এরকম অর্থ বোঝালে এটা কি হবে, এটা হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
তাহলে আমাদের প্রেজেন্টের মধ্যে যতগুলো ক্লাসিফিকেশন ছিল সেগুলো মার্কার সহ এক্সাম্পল আমরা দেখলাম। এখন আমরা যাব পাস্টে। দেখো, যখন পাস্ট ইনডিফিনিট হবে তখন মার্কার হিসেবে থাকবে yesterday, ago, long ago, last, once। এই সব ওয়ার্ডগুলোই কিন্তু পূর্বের কোনো কাহিনীকে বোঝাচ্ছে। ওয়ান্স মানে একদা। যখন আমরা ওয়ান্স দিয়ে কোনো একটা সেন্টেন্স শুরু করব, যেমন আমরা এটা রিয়ারেঞ্জে পড়েছি, ওয়ান্স দেয়ার লিভড এ কিং, মানে এক সময় সেখানে একজন রাজা থাকতো। এখানে কিন্তু বাক্যটা একটা পাস্ট জিনিসকে নির্দেশ করছে। আবার yesterday মানে গতকাল, অর্থাৎ এটাও পাস্ট। এগো, লং এগো দ্বারা বহু বছর আগের কোনো কিছু আমরা মনে করতে বা প্রকাশ করতে ব্যবহার করে থাকি। লাস্ট, লাস্ট আমরা ব্যবহার করে থাকি, দেখো, লাস্ট নাইট মানে কি, গত রাতে। লাস্ট ইয়ার, গত বছর। এখন দেখো, যখন পাস্ট কন্টিনিউয়াস হবে তখন কিন্তু অ্যাট দ্যাট টাইম থাকবে, এটা কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখেছিলাম। তারপর থাকবে দেন। এই যে দেন মানে বোঝাবে পূর্বের কোনো সময়। হোয়াইল, হোয়েন, অ্যাজ। যখন পাস্ট পারফেক্ট থাকবে তখন হবে তোমার বিফোর অ্যান্ড আফটার। এই দুটো নোটিস করবো। হ্যাঁ, বিফোর অ্যান্ড আফটার নিয়ে কিন্তু আমাদের স্ট্রাকচার নিয়ে কিছু কনফিউশনস থাকে, এক্সাম্পল দেখানোর সময় সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিব। এখন দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকবে ফর, সিন্স, বিফোর, আনটিল, ওয়েন, বাই দ্য টাইম। এখন চলো আমরা চলে যাই এক্সাম্পলে। ওয়ান্স দেয়ার লিভড এ কিং, এই যে বললাম না, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট বোঝাচ্ছে, অর্থাৎ একদা সেখানে একজন রাজা থাকতেন। while he was playing I saw him, এই যে was playing আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা কন্টিনিউয়াস। আর এই যে while, এটা আমাদের মার্কার, এটা থেকে আমরা বুঝতে পারছি এটা পাস্ট কন্টিনিউয়াস। তারপর দেখো, I had reached the station before the rain started, অর্থাৎ বৃষ্টি শুরু হওয়ার পূর্বেই আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আরেকটা সেন্টেন্স দেখো, she went out after she had finished the task। ছোটবেলা থেকে এই সেন্টেন্সগুলো নিয়ে আমাদের প্রচুর প্রচুর কনফিউশনস হতো, আমরা অনেকে কিন্তু বারবারই এটা ভুল করতাম। আবার আমরা আছে অনেকে অনেক ব্রিলিয়েন্ট, আমাদের এটা একবারই মনে থাকতো। কিন্তু যারা যারা ভুলে গেছো, আজকে আমি একটা শর্ট টেকনিক বলছি, এটার মাধ্যমে ইনশাল্লাহ ভুল হবে না। প্রথমত আমরা জানি যে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দুইটা অংশ থাকে, বিফোর এবং আফটার দ্বারা যে দুইটা বাক্যকে কানেক্ট করা হয়, ঠিক আছে? তাহলে তার মধ্যে একটা থাকে আমাদের পাস্ট ইনডিফিনিট অংশ, একটা থাকে আমাদের পাস্ট পারফেক্ট অংশ। এখন দেখো, যখন বিফোর থাকবে সেন্টেন্সে, বিফোর মানে কি, আগে, যখন আগে থাকবে তখন কিন্তু পাস্ট পারফেক্টটা আমাদের আগে বসবে, যেটা আমাদের এখানে মেন সেন্টেন্স। মানে মেন কেন বলছি, কারণ আমরা তো এটারই ক্লাসিফিকেশন পড়ছি, তাই না? যখন বিফোর, বিফোর মানে আগে, পাস্ট পারফেক্ট। যখন আফটার, আফটার মানে পরে, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। এই টেকনিকটা তোমরা মনে রাখার জন্য ইউজ করতে পারো, এভাবে আমার সহজে মনে থাকতো, ইনশাল্লাহ তোমাদেরও মনে থাকবে। তাহলে এখানে হয়তো আর তোমাদের কনফিউশন হওয়ার কথা না। সহজ কথা, বিফোর মানে আগে, তাহলে আগে হবে পাস্ট পারফেক্ট সেন্টেন্স, আর আফটার মানে পরে, তাই পরে হবে পাস্ট পারফেক্ট সেন্টেন্স, ঠিক আছে? এখন দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। she had been studying for 3 hours, এই যেখানে ফর আছে, 3 hours আছে, আর she had been studying, এই had been থেকে আমরা এটা মার্কারের মতো এখানে আমাদের কাজ করছে, ফরে কিন্তু আমাদের মার্কারের মতো কাজ করছে, এটা থেকে আমরা বুঝতে পারছি এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পরের সেন্স নিয়ে তোমাদের আমি গত ক্লাসেও বলেছিলাম, এই ক্লাসেও একটু রিমাইন্ডার দিয়ে দিই। সিন্স ব্যবহৃত হবে যখন সময় নির্দিষ্ট না। কিন্তু ফর ব্যবহৃত হবে যখন সময় নির্দিষ্ট। তাহলে কেমন নির্দিষ্ট আর কেমন নির্দিষ্ট নয়, সিন্স দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারি, I have been reading since morning। এই যে since morning, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সাংখ্যিক সময় দেওয়া নাই, এখানে বলা আছে আমি সকাল থেকে পড়ছি। কয়টা থেকে কয়টা পড়ছি, কতক্ষণ পড়ছি, সেটা কিন্তু এখানে ইন্ডিকেট করা নাই। কিন্তু যখন আমরা বলতে পারি যে she had been studying for 3 hours, এই দেখো 3 hours, এই সময়টা কিন্তু নির্দিষ্ট, একটা সাংখ্যিক মান আছে, এবং আমরা ডিউরেশনটা জানি যে সে 3 ঘন্টা পড়েছে। হ্যাঁ, 5 ঘন্টা পড়তে পারে, বা সে
7 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, যখন এরকম নির্দিষ্ট সময় বলা থাকবে তখন আমরা ব্যবহার করব ফর। কিন্তু যখন দিনের একটা বিশেষ সময় নাম করা থাকবে, যেমন সিন্স মর্নিং, তারপর আফটারনুন এরকম থাকবে, তখন বসবে সিন্স, অর্থাৎ সময়টা এখানে নির্দিষ্ট না। এরপর আসো ফিউচার। এখানে দেখো ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে তোমাদের মার্কার থাকবে টুমরো, নেক্সট, উইক, ডে, মান্থ, মানে হচ্ছে নেক্সট এর পরে তোমার এগুলো থাকতে পারে। হ্যাঁ, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, বা শুধু নেক্সট থেকে আমরা বুঝবো এটা ফিউচার। তারপর দেখো কামিং, অর্থাৎ আসতে চলেছে। হ্যাঁ, যেমন আমরা বলি না মাই এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, এখানে কিন্তু কামিং অর্থটা প্রকাশ করছে। আর আমরা বলতে পারি যে শি ইজ কামিং, হ্যাঁ, এরকম ধরনের। তারপর দেখো ইন দ্য ডেজ, এটা কিন্তু ফিউচার বোঝায়। তারপর দেখো ফিউচার পারফেক্টের ক্ষেত্রে বাই নেক্সট, বাই নেক্সট মানে বাই নেক্সট আলাদাও বসতে পারে, বাই নেক্সট একসাথেও বসতে পারে। বাই দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম কিন্তু ছিল আমাদের কন্টিনিউয়াসের মার্কার, কিন্তু বাই দিস টাইমটা কিন্তু হচ্ছে আমাদের ফিউচার পারফেক্টের মার্কার, এটা মনে রেখো। এখন চলো এক্সাম্পলস দেখি। দ্য কামিং ডেজ উইল বি টাফ ফর আস, অর্থাৎ আসন্ন দিনগুলো আমাদের জন্য কঠিন হবে, টাফ হবে। এখানে কিন্তু কামিং দেখো ভার্ব প্লাস আইএনজি আছে, কিন্তু এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, অর্থাৎ কন্টিনিউয়াস এখানে বোঝাতে পারে, কিন্তু এখানে কিন্তু ফিউচার বোঝাচ্ছে, কারণ এটা এখানে কামিং মার্কার। কারণ দেখো উইল বি টাফ ফর আস, এখানে কিন্তু আসন্ন, দ্য কামিং ডেজ কিন্তু আসন্ন দিন বোঝাচ্ছে। যেমন বললাম না এটাকে, দেখো হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ক্ষেত্রে এখানে কন্টিনিউয়াস না হয়ে এখানে হচ্ছে আমাদের ফিউচার হলো। দেখো হি উড হ্যাভ কাম বাই দিস টাইম, এই দেখো বাই দিস টাইম এখানে কিন্তু আমাদের ফিউচার পারফেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ এটা ফিউচার পারফেক্টের মার্কার। আর দেখো ওখানে উড হ্যাভ কাম আছে, তাহলে আমরা কি জানি পারফেক্ট সেন্টেন্সে কি থাকে, হ্যাভ থাকে, হ্যাজ থাকে, এগুলো থাকে। কিন্তু যেহেতু ফিউচার, উইল, শ্যাল, উড, কুড এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে ফিউচারেরও ক্লাসিফিকেশন আমাদের শেষ। দেখো তাহলে টেন্সের ক্লাসিফিকেশনস আমাদের একদমই শেষ হয়ে গেল। স্ট্রাকচার এক্সাম্পল সহ দেখেছি, আমরা টেন্সের মার্কারও দেখেছি, তাহলে এখানে প্রবলেম হওয়ার কথা না। এখন আসি কন্ডিশনালস, এটা নিয়ে আমাদের অনেকের অনেক অনেক কনফিউশনস আছে এবং এমসিকিউ তো আসেই। এখন দেখি কন্ডিশনাল কিন্তু আমাদের মূলত 3 প্রকার, অনেকে 4 প্রকারও বলে, কিন্তু কেন এই দ্বিমত? 3 প্রকার হচ্ছে কারণ মেইনলি কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড এখানে কন্ডিশনালে চেঞ্জ হয়, কিন্তু ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল, অর্থাৎ এই ক্ষেত্রে সেন্টেন্সের কোনো চেঞ্জ হয় না। কিন্তু এটা কিন্তু একটু ইউনিক, কেন ইউনিক একটু পর আমরা জানবো। তো চলো প্রথমে আছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল। কন্ডিশনালের ক্ষেত্রে ম্যান্ডেটরি একটা জিনিস হচ্ছে ইফ, ইফ দিয়ে কিন্তু সেন্টেন্স শুরু হয়, এটা দেখে আমরা বুঝতে পারি যেটা আমাদের কন্ডিশনাল। এখন দেখো ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে যখন ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে ফার্স্ট অংশে, সেকেন্ড অংশে কিন্তু হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্ট থাকলে ফিউচার ইনডিফিনিট। যেমন ইফ ইট রেন্স, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। উই উইল স্টে অ্যাট হোম, উইল স্টে এটা আমাদের ফিউচার ইনডিফিনিট, এই যে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, এটা আমাদের ফিউচার ইনডিফিনিট। সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে দেখো ইফ এর পর যদি পাস্ট ইনডিফিনিট থাকে, দেখো ইফ এর পর পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে এখানে উড, মাইট, কুড হবে, সেকেন্ড অংশে উড, মাইট, কুড এগুলো ব্যবহৃত হবে। দেখো ইফ আই হ্যাড ইনাফ মানি আই উড হেল্প হিম, এই যে ইফ আই হ্যাড ইনাফ মানি এটা কিন্তু একটা পাস্ট ইনডিফিনিট বোঝাচ্ছে, অর্থাৎ আমার যদি যথেষ্ট পরিমাণে টাকা থাকতো আই উড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম। এখন দেখো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল দেখো ইফের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে সেকেন্ড অংশ হবে উড, মাইট, কুডের সাথে হবে একটা হ্যাভ, ঠিক আছে। যেমন ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন দেয়ার, এই দেখো এটা পাস্ট পারফেক্ট, ইফ ইউ হ্যাড কাম আছে এটা পাস্ট পারফেক্ট, এই কারণে এখানে হয়ে গেল উড হ্যাভ। তাহলে আমরা সহজে একটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল কি, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশটা হবে ফিউচার ইনডিফিনিট। সেকেন্ড কন্ডিশনাল কি, যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরের অংশ হবে আমাদের উড, কুড, মাইট।
কিন্তু যদি আমাদের থার্ড কন্ডিশনালে যায়, এখানে প্রথম অংশে থাকবে পাস্ট পারফেক্ট, তাহলে পরের অংশটা হবে উড, মাইট, কুড, সাথে থাকবে একটা হ্যাভ। এখন আমরা চলে আসি জিরো কন্ডিশনালসে। দেখো, জিরো কন্ডিশনাল সব থেকে ইউনিক, কারণ এটার কোনো চেঞ্জ হয় না। সায়েন্টিফিক বা ইউনিভার্সাল ট্রুথ যেগুলো হয় সেগুলো আমাদের জিরো কন্ডিশনালস। কেমন? দেখো, ইফ ওয়াটার ফ্রিজেস ইট টার্নস টু আইস। এটা কি একটা চিরন্তন সত্য না? পৃথিবীর যে প্রান্তে আমরা যাই এই কথাটা কিন্তু সত্য। যদি পানিকে আমরা জমাই তাহলে এটা বরফে পরিণত হয়। এই কারণে এটা পুরাটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, প্রথম অংশটা দ্বিতীয় অংশটাও। এই কারণে এটা জিরো কন্ডিশনাল, এখানে কোনো চেঞ্জ হয়নি। আবার দেখো, ইফ ইট ইজ সামার ইট ফিলস হট। এটাও তো আমাদের চিরন্তন সত্য, গ্রীষ্মকালে তো গরমই লাগবে, গ্রীষ্মকালে কিন্তু ঠান্ডা লাগা পসিবল না। এই কারণে এখানেও কোনো কন্ডিশনালে চেঞ্জ হয়নি। তাহলে এই কারণে এটা জিরো কন্ডিশনাল হলে এটা খুবই ইজি। আমরা মনে রাখবো ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, মানে যেগুলো প্রমাণিত সত্য এবং আমরা সত্য বলেই মেনে আসি, সেগুলোর ক্ষেত্রে জিরো কন্ডিশনালস। তাহলে কন্ডিশনালস আমাদের শেষ, টেন্স আমাদের শেষ। এই দুটো আলোচনা একদমই ভালো মতো কভার করা হয়েছে, কিন্তু আমরা এখন যাবো প্র্যাকটিস সেশনে, আর তারপরে প্র্যাকটিস করে দেখবো আমাদের কতটুকু হলো। দেখো, select the correct tense. I had been studying English for 5 years before I moved to the USA. তাহলে এটা কোন টেন্সে আছে কয়েকটা জিনিস আগে আমরা খেয়াল করি। দেখো, এখানে আছে had been studying, আবার এখানে আছে for 5 years before I moved to the USA। তাহলে এটা কি past perfect continuous। past কেন? এই যেখানে had আছে, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস কেন হবে? বিন স্টাডিং আছে, প্লাস এখানে দেখো ফর। এই ইন্ডিকেটর বা এই মার্কারগুলো থেকে আমরা বুঝতে পারবো যে টেন্সটা বা সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তারপর দেখো, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। শি উইল বি স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমরো। টুমরো দেখে আমরা বুঝতে পারছি এটা ফিউচার, কারণ আমরা মার্কারে পড়ে আসলাম। কিন্তু ফিউচারের মধ্যে এটা কোনটা? এটা কি ইনডিফিনিট নাকি কন্টিনিউয়াস নাকি পারফেক্ট, সেটা বোঝার জন্য বাকি সেন্টেন্সটা খেয়াল করতে হবে। She will be starting, এই যে এখান থেকে আমরা বুঝতে পারছি এটা ফিউচার কন্টিনিউয়াস। এরপর দেখো, which of the following sentence is the present indefinite tense of I have just seen Mahia? অর্থাৎ এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, এটাকে আমাদেরকে আনতে হবে কিসে? প্রেজেন্ট ইনডিফিনিটে। তাহলে আই সি মাহিয়া নাও, এই যে নাও হচ্ছে আমাদের মার্কার, এখানেও নাও আছে, কিন্তু দেখো জাস্ট নাও আছে। আবার এখানে স আছে, স তো পাস্টে চলে গেল। আই সি মাহিয়া নাও, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। এরপর দেখো, which of the following is an example of present perfect continuous? তাহলে দেখি কোনটা হয়। it has been raining, এটা তো ঠিকই লাগছে। তারপর it rained, এটা তো হবে না, এটা শুধু past indefinite আছে। it was raining, এটা তো continuous। it had been raining, past perfect continuous। তাহলে সঠিক কোনটা? it has been raining, এটা আমাদের present perfect continuous। for present perfect tense, which one of the following is correct? দেখি কোনটা কারেক্ট। আশরাফ had gone to ফরিদপুর, এটা তো হবে না, কারণ আমাদের চেয়েছে প্রেজেন্ট, এখানে আছে had। তারপর দেখো, আশরাফ went to ফরিদপুর, এটা তো হবে না, এটা past indefinite। আশরাফ has gone to ফরিদপুর, এটা ঠিক আছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে has আছে প্লাস V3 আছে। আর পরেরটা দেখি তাও, আশরাফ has been, বিন আছে এখানে, তাহলে হচ্ছে না। তারপর দেখো, select the correct tense in the following sentence. I will have studied every tense by the time I finish the course. হ্যাঁ, মানে কোর্স শেষ করার বাই দ্য টাইম ওই সবগুলো টেন্স পড়ে ফেলবে। দেখো, এখানে হচ্ছে এটা ফিউচার পারফেক্ট, কারণ এখানে উইল হ্যাভ আছে, মানে উইল আছে, হ্যাভ আছে, V3 আছে। তাহলে এটা দেখে আমরা বুঝলাম যেটা ফিউচার পারফেক্ট।
দেখো গ্যালিলিও taught that the earth dash around the sun, এটা কি হবে revolves, কারণ এটা কি, এটা তো আমাদের ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ। হ্যাঁ, এটা সায়েন্টিফিক্যালি প্রোভেন, এই কারণে এখানে এটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনের মধ্যে পড়ছে, প্লাস এখানে প্রেজেন্ট ইনফিনিট হবে কারণ এটা চিরন্তন সত্য। those dash costly items she bought, তাহলে এখানে কি হবে those were, কেন were হলো she bought দ্বারা এখানে কিন্তু আমাদের পাস্টকে ইন্ডিকেট করা হচ্ছে, এই কারণে এখানে এখানে were হলো, অর্থাৎ those were costly items she bought পুরাটাই পাস্ট ফর্মে আছে। এরপর দেখো you dash to watch the game yesterday, did you, এখানে কি হবে didn't go হবে, এটা মানে ট্যাগ কোশ্চেনে পড়েছিলাম তাই না, ইউ ডিড এখানে না কোশ্চেন মার্ক হবে একটা। এবার ঠিক আছে দেখো ইউ ডিডন্ট গো টু ওয়াচ দ্য গেম ইয়েস্টারডে, ডিড ইউ, এই ডিড ইউ থেকে আমরা বুঝলাম যেটা পাস্টে আছে এবং ডিড দ্য কোশ্চেন করা হলে ট্যাগে, এখানে তাহলে আমাদের যে হেল্পিং ভার্ব বা মডেল বা যেগুলোই থাকে সেখানে এখানে সেটাই বসে। এবার দেখো when I saw the gardener he dashed a tree, he was cutting, কেন এই যে when আছে আমরা মার্কারে পড়লাম, when থাকে আমাদের পাস্ট কন্টিনিউয়াস এর মার্কার হিসাবে। এবার দেখো complete the sentence, okay, if I were you I dash take the money, এখানে কি হবে I would take the money, কারণ এখানে where আছে তাই এখানে হলো would, দুটাই পাস্টে আছে। আচ্ছা আয়ের পরে where কেন হলো, আয়ের পরে তো was হয় বা am হয়, এই সেন্টেন্সটা কি ভুল, এই সেন্টেন্সটা ভুল না, আমরা আয়ের পরে where এখানে ব্যবহার করেছি এই কারণে কারণ এটা অবাস্তব, এটা আমার পরিকল্পনা, অর্থাৎ আমি যদি হতাম আমি আফসোস করছি বা এটা আমার ইচ্ছা বা এটা আমার ফ্যান্সি, ওরকম আমরা বলতে পারি ইফ আই ওয়ার এ কিং, আমি যদি একটা রাজা হতাম, ইফ আই ওয়ার এ কুইন, আমি যদি একটা রানী হতাম। এই কারণে যখন এরকম অবাস্তব ইচ্ছা প্রকাশ করা হয় তখন কিন্তু আয়ের পরে ওয়্যার বসে, এটা অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এখান থেকে অনেক অনেক কোশ্চেন্স আসে এবং আমরা ভুল করে ফেলি কোথায়, আমরা জানি যে আয়ের পরে ওয়াজ হয়, আয়ের পরে অ্যাম হয়, তো এটা আমরা অবশ্যই নোটিস করব, স্টার মার্ক কোশ্চেন এটা একটা। তারপর দেখি হ্যাড আই নোন ইউ ওয়্যার ওয়েটিং আউটসাইড, এটা কি হবে I would have invited you to come in. Had I known, হ্যাঁ had I কিন্তু if এর মতো কাজ করে, এটা তো আমরা জানি। এবার দেখো would have invited, would have আছে কারণ এখানে এটা থার্ড কন্ডিশনাল, কারণ এটা আমাদের পাস্ট পারফেক্টে ছিল তাই এখানে would এরপরে have বসেছে। এবার দেখো this could have worked if I dash been more cautious, তাহলে এটা কি হবে had, this could have worked if I had been more cautious, কারণ এখানে যে কুড হ্যাভ আছে তাই এখানে হ্যাড হলো, এই যে হ্যাড বিন এটাও কন্ডিশনাল, এটা আমাদের থার্ড কন্ডিশনাল। এবার দেখো ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100°C, হ্যাঁ এখানে ইফ হবে, কারণ আনলেস তো হবে না, আনটিলও হবে না, অলদো হবে না, আমরা জানি কন্ডিশনালের ক্ষেত্রে ইফে ব্যবহার করা হয়ে থাকে এবং গ্রামাটিক্যালিও কিন্তু ইফ এখানে অ্যাপ্রোপ্রিয়েট। এবার দেখো if he works hard he shine in life, এখানে আমাদের যে শাইনটা আছে এটা রাইট ফর্ম অফ ভার্বসটা আমাদেরকে এখানে, হ্যাঁ রাইট ফর্ম অফ ভার্বসটা আমাদের ঠিক করতে হবে। এখন দেখি if he works hard he will shine, এখানে কোন কন্ডিশনাল আপু, এখানে তো ওয়ার্কস আছে কিন্তু এখানে উইল শাইন কেন, কারণ এটা ফার্স্ট কন্ডিশনাল, কারণ এখানে দেখো if he works hard এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট তাই এখানে আমাদের হয়ে গেল ফিউচার ইনডিফিনিট। এরপর দেখি if he dash she will not go, if he comes she will not go, কারণ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল তাই এখানে ফিউচার ইনডিফিনিট হলো। he dash arrested if he had tried to leave the country, এটা কি হবে he would have been arrested if he had tried to leave the country, এটা আমাদের থার্ড কন্ডিশনাল। এরপর দেখো if I dash a king if I were a king, আমরা একটু আগে এটা পড়লাম, এটা স্টার মার্ক কোশ্চেন একটা, এটা ভুল করা যাবে না, এখানে কেউ ভুলে ওয়াজ দিবা না, ওয়াজ হবে না।
am তো হবে না, ও shall be ও হবে না, where হচ্ছে appropriate। এরপর দেখি, had he dash anything he would have told me। তাহলে had he known anything he would have told me, এটা আমাদের থার্ড কন্ডিশনাল। if we dash self the soup would be tastier। তাহলে কি হবে, এখানে হবে added। if we added, এখানে salt হবে। এটা salt হবে, salt। if we added salt the soup would be tastier। if only I dash richer, এটা কি হবে, if only I were richer। এখান থেকে অনেক কোশ্চেন্স এসছে, আমরা দেখলাম এই ফর্মেশনটা আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে আমাদের প্র্যাকটিসও শেষ, তাহলে আমাদের টেন্স কন্ডিশনালে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম নাই। প্র্যাকটিস করে আমরা মোটামুটি বুঝতে পেরেছি, এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু কোশ্চেন্স অনেক আসে। তাহলে সবাই ভালো থাকবা, ধন্যবাদ।